সন্তানকে কেমন করে নসিহত করছে, তার সন্তানকে কিভাবে কথা বলে বলছে, করে বলে দিচ্ছে কি শোনো ও আমার ছেলে, তুমি কখনো শিরক করতে যাবে না, তুমি শিরক করবে না। এই শিরকের কথাটি কেন বললেন? এই লোকমান এই কথাটি কেন বললেন যে তুমি শিরক করবে না? শিরক এমন একটি গুনাহ, শিরকের গুনাহ কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। এই শিরকটা এমন একটি বড় গুনাহ, এই শিরকটা এমন একটি বড় গুনাহ, এই গুনাহটি কখনো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, মাফ করবে না। এই শিরকের কথা বুঝালেন আল্লাহর নবী। ছোট ছোট কথাগুলি শিখেছেন কি যে এইভাবে পেশাব করতে হবে, এইভাবে পায়খানা করতে হবে, এই হাতে খেতে হবে, এই হাত তোমাকে পায়খানা সাফ করতে হবে। এই সমস্ত জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছোট ছোট জিনিসগুলো শিখিয়েছেন, কিন্তু আমাদের সন্তানগুলিকে ওইভাবে আমরা শিখাই না। যেভাবে লোকমান নিজের সন্তানকে শিখিয়েছে আমরা শিখাতে পারলাম না। ছেলে যখন 7 বছর হয়ে যাবে, ওই ছেলেকে আপনার কি করতে হবে? সুন্দরভাবে নামাজের শিক্ষা দিতে হবে। তোমাকে নামাজ পড়তে হবে বাবু, তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে উপায় নয়। ওই ছেলে যখন 7 বছর হয়ে গেল, আপনি তার উপরে দাবাও করে তাকে নামাজ শিখান, তবে সে ছেলেটি লেন ধরে নেবে। ছোট ছোট কুচি কুচি ছেলেগুলি যখন মসজিদে আসে, যখন একটি দৌড়ধূপ করে, তখন আমাদের পাড়া গড়বে যায়, মনটা খারাপ হয়ে যায়। কি ছেলে যাচ্ছে, হ্যাঁ দৌড়াদৌড়ি করছে খালি, হ্যাঁ। আল্লাহর নবী হাসান এবং হুসেনকে নিয়ে নামাজ পড়েছেন, তবে ওই ছেলেগুলিকে শিক্ষা দিত ছোট থেকে। এবার আসুন, ওই ছেলে যখন 7 বছর হয়ে যাবে, ওই ছেলেটিকে আপনাকে সুন্দরভাবে নামাজের শিক্ষা শেখাতে হবে। এবার 10 বছর হয়ে গেল, আল্লাহ নবী বলেছেন বিসসালাতি ওয়া হুম আবনাউ, তোমার ওই সন্তানকে তুমি সুন্দরভাবে তুমি যখন 7 বছর হয়ে গেল, সেই সময়তে তোমার সন্তানকে নামাজের উপদেশ দাও। নামাজের তুমি তাকে এমন সুন্দরভাবে উপদেশ দাও, সে নামাজ যেন সুন্দরভাবে পড়ে। এবার যখন তোমার ওই সন্তান 10 বছর হয়ে গেছে, নামাজ আদায় করে না, ওয়াজরুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। এইভাবে যখন আপনার সন্তান 10 বছর হয়ে গেল, তখন লাঠি নিয়ে তাকে মেরে মসজিদে হাজির করাতে হবে। এই গ্রামের মধ্যে কিংবা পৃথিবীর মধ্যে কোন একটি লোককে দেখতে পাওয়া যাবে কি যে যখন সন্তান 10 বছর হয়ে গিয়েছে, সেই সন্তানকে নামাজের জন্য 10 বছর হয়ে গিয়েছে আর নামাজের জন্য তাকে মেরে মসজিদে হাজির করাচ্ছে, এরকম লোক দুনিয়াতে পাওয়া যাবে কি? কখনো পাওয়া যাবে না। নিজে তো গাড্ডাতে চলে যাচ্ছে, ফিন্নারে চলে যাচ্ছে, তো কেমন করে তার সন্তানকে বলবে? হ্যাঁ, অনেক ইতিহাস রয়েছে এই সন্তানের ব্যাপারে। এই 10টা 11টা 8টা 9টা 10টা সন্তান করে দিলে সন্তান নয়, সন্তানকে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে আপনার সন্তান। আরে সন্তান তো ছেলে তো একটা কুকুর জন্মাচ্ছে, একটা ষোড় জন্মাচ্ছে। মানুষের মধ্যে একটা মানুষকে সন্তান তৈরি করে দেওয়া হচ্ছে একটা সন্তান, আপনার ছেলে। ওই কুকুরের মতন, ওই ষোড়ের মতন, ওই
মানে ছেলে উচ্চে দেওয়াটা ওটা আপনার সন্তান হয় না। যাও মানে কথা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাচ্চারা ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে খাস করে আমাদের সন্তানকে ভালো উপদেশ, ভালো হাদিস দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো শিক্ষা করার দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোভাবে এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ছেলেগুলি মনে হয় কি যে নামাজ পড়তে আসেনি, ওদিকে মুখ করে আসে, পূর্ব দিকে মুখ করে আসে, বুঝার চাংড়া নয়। হ্যাঁ, মানে নামাজ পড়তে এসছে, মজবুরান হয়ে নামাজ পড়তে এসছে, কি সুগ্রুপা। হ্যাঁ, নামাজ পড়তে না যেতে পারে, মানুষ নিন্দা করবে। মানে একটা ছেলে পেলে এমন হয়ে গেছে, বাপ ভাই তো কথা শুনে না, সমাজের কথা শুনবে না। যাও, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।